হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কি হতে পারে না হতে পারে, এই সমস্ত নিউজ আপডেট এখানে নিয়ে নেব। নেক্সট এখানে মার্কেটের মধ্যে কি হতে পারে সেটাও দেখে নেব। আর এখন বর্তমানে মার্কেটের যে বড় বড় হোয়েলার আছে তারা এখন বর্তমানে কি করছে, কারণ দেখুন এটা আমাদের যদিও মানে এটা আপনার যতই এখানে ভালো না লাগুক, তারপরেও কিন্তু এখানে যে মার্কেটে যে বড় বড় হোয়েল আছে, ইনস্টিটিউশন কোম্পানি আছে, তারা যেদিকে মার্কেটকে নিয়ে যাবে মার্কেট কিন্তু ওভারঅল সেদিকেই যাবে, ঠিক আছে। তো এটা আমাদের জন্য জানা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায় যে বর্তমানে মার্কেটে যে হোয়েলরা আছে তারা এখন কী চিন্তাভাবনা করছে, তাদের এখানে নেক্সট এখানে মুভ কী, তারা কি বিটকয়েনের মধ্যে এখানে আপনার শর্ট করবে না বিটকয়েনকে এখানে লং করবে। তো এই সমস্ত নিউজ আপডেটও নিয়ে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা এখানে দেখে নিই যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু অলরেডি গ্রিডের মধ্যে চলে গেছে। আপনাদের আমি গতকালকেও বলেছিলাম, তার আগের দিনও বলেছিলাম, মার্কেট এরকম থাকলে আবারও মার্কেট এখানে গ্রিডের মধ্যে চলে আসবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে কারেকশন হচ্ছে না। বর্তমানে মার্কেটে স্কোর 55 এখানে আছে, যার ফলে এখানে দেখবেন যে বেশ কিছু সব কয়েনি কিন্তু মোটামুটি একটু একটু এখানে আপনার পাম্প এখানে হচ্ছে, যদিও ওই লেভেলের পাম্পটা আমরা এখনও পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। কারণ বর্তমানে মার্কেটের সিচুয়েশনটা কীরকম হয়ে আছে, এখনও পর্যন্ত যে বড় বড় হোয়েলরা আছে তারা কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র বিটকয়েনকেই অ্যাকুমুলেশন বেশি এখানে করে যাচ্ছে, ঠিক আছে। এর আগে আপনার কী হয়েছিল, এর আগে যখন এখানে অল সিজন এখানে এসেছিল তখন কি হয়, আপনার বিটকয়েনের মধ্যে একটা পাম্প তো এখানে হয়ে যায়, তারপরে কি হয়, তারপরে বিটকয়েনের ফান্ডটাই এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে এখানে ঘুরে ফিরে আসে। কিন্তু এইবার আমরা জিনিসটা একটু অন্যভাবে এখানে হচ্ছে। এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যেই এখানে হোয়েলরা ইন্টারেস্ট এখানে বেশি দেখাচ্ছে, বিটকয়েনকেই বেশি পরিমাণে এখানে বাই করছে, যার ফলে শুধুমাত্র বিটকয়েনই এখানে পাম্প হচ্ছে, অন্যান্য কয়েন কিন্তু খুব একটা তেমন বেশি এখানে পাম্প হচ্ছে না। যদিও এখানে একটু এখানে পাম্প হচ্ছে, তেমন কোনো ব্যাপার না, 5% 10% এরকম পর্যন্ত এখানে পাম্প হচ্ছে। আর নির্দিষ্ট কিছু কিছু কয়েন আছে যেগুলো 20% 30% এরকম আপনার এখানে পাম্প হচ্ছে। এবার দেখুন, আপনাদের গতকালকেও বলেছিলাম যে এই 2 দিন মার্কেটের মধ্যে উইকেন্ড থাকবে, আজকে আর গতকালকে মার্কেট এখানে বন্ধ আছে, ইউএসের মার্কেট আজকেও বন্ধ থাকবে। এবার যার ফলে এখানে মার্কেটের মধ্যে ভলিউম এখানে কম থাকবে। ইউএসের মার্কেট বন্ধ মানে মনে করুন বেশিরভাগ হোয়েলরাই মার্কেট থেকে এখানে আউট হয়ে আছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে তারা এখানে অ্যাক্টিভ এখানে নেই না, যার ফলে এখানে খুব একটা বড় ধরনের সেলিং প্রেশার আসবে না, খুব একটা বড় ধরনের এখানে বাইং প্রেশার আসবে। তো যার ফলে মার্কেট দেখতেই পাচ্ছেন যে একটা একটা সাইডওয়েজ সিজনের মধ্যে আছে, না খুব একটা পাম্প হচ্ছে না খুব একটা ডাম্প হচ্ছে। আর ইটিএফও বন্ধ আছে। ইটিএফের তরফ থেকে আমরা এর আগে দেখেছি আগের গোটা সপ্তাহ ইটিএফ প্রচণ্ড পরিমাণে এখানে বাই করেছে, প্রত্যেক দিনই হিউজ পরিমাণে বিটকয়েন আর ইথেরিয়ামকে বাই করেছে। কিন্তু গতকালকেও ইউএসের মার্কেট বন্ধ আছে, ইটিএফও বন্ধ ছিল, আজকেও এখানে ইটিএফ বন্ধ থাকবে। এবার কালকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে যে কালকে এখানে ইউএসের মার্কেট কীভাবে রিয়াক্ট করে, আর এখানে ইটিএফ এখানে কালকে বাই করে না সেল করে। আরেকটা জিনিস এখানে কি দেখুন, যে আজকের রাতটা আর কালকের দিনটা, এই মনে করুন আর 24 ঘন্টা এখানে মার্কেটের জন্য এই 24 ঘন্টা একটুখানি ইম্পর্টেন্ট একটা টাইম ফ্রেম এখানে হয়ে দাঁড়াবে। কারণ এই 24 ঘন্টা যদি বিটকয়েন যেখানে আছে এখানে যদি থাকে 1,15,000 16,000 এর আশেপাশে যদি বিটকয়েন থাকে, তাহলে এখানে হাইলি চান্স থাকবে কালকে সন্ধ্যের পরে মার্কেট এখানে আপনার পাম্প হওয়ার। এবার যদি আমরা এখানে আসি যে বিটকয়েনের লিকুইডেশনের হিটম্যাপ যে আছে, বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপ এখানে কি বলছে, কোন দিকে মার্কেট এখানে যাওয়ার চান্স বেশি আছে শর্ট টার্মের জন্য, অবশ্যই এটা লং টার্মের কোনো ইফেক্ট এখানে ফেলে না। যদি আমরা নিচের দিকে দেখি, নিচের দিকে মোটামুটি $1,14,800 মধ্যে $29 মিলিয়ন একটা লিকুইডেশন এখানে বর্তমানে আছে, একটা লিকুইডিটি এখানে আছে, ঠিক আছে। খুব একটা বড় ধরনের লিকুইডিটি যদিও বা নেই, ছোটোখাটো একটা লিকুইডিটি আছে। কিন্তু ওপরের দিকে যদি আমরা এখানে দেখি মোটামুটি $1,16,800 মধ্যে $35 মিলিয়ন একটা লিকুইডিটি আছে। আর ঠিক একটুখানি উপরেই $1,17,000 মধ্যে মোটামুটি $32 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে আছে। তো এখানে মার্কেট দেখুন, এই হিটম্যাপ দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে উপরে যাওয়ারই এখানে চান্স বেশি আছে। $1,17,000 মধ্যে যে লিকুইডিটি আছে এটা কি গ্র্যাব করার চান্স বেশি আছে। কিন্তু আমাদের এটা ভুললেও চলবে না যে মার্কেটে এখন আছে হচ্ছে আপনার উইকেন্ড, যার ফলে মার্কেট খুব একটা বড় ধরনের মুভ এখানে করবে না, ঠিক আছে। তো আপাতত এখানে এরকমই থাকবে মার্কেট, যেরকমটা আছে আমার যেরকম ধারণা, কালকেও মার্কেট এর আশেপাশেই এখানে থাকতে পারে, 1,16,000 17,000 এর আশেপাশেই, খুব একটা বড় ধরনের পাম্পের আশা এখানে করবেন না। এবার কালকের ইউএসের মার্কেট এখানে ওপেন হওয়ার আগে তারপরে এখানে লিকুইডেশনের হিটম্যাপ এখানে কি বলে কি দেখায় সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এখানে হয়ে যাবে। আর এখানে দেখুন মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে থাকি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে যদি আপনাদের সাথে আমি একজন হোয়েলের এখানে তার অ্যাড্রেস এখানে শেয়ার করব। এখানে দেখুন হোয়েল অ্যাকুমুলেট 65,000 BTC ইন লাস্ট 30 days। এখানে মনে করুন লাস্ট 30-40 দিনের মধ্যে একজন হোয়েল এখানে
50,000-এরও বেশি বিটকয়েনকে এখানে আপনার অ্যাকুমুলেট এখানে আপনার করেছে। শুধুমাত্র একজন হোয়েল না, বেশ কিছু হোয়েল মিলে এখানে আপনার 65,000 বিটকয়েনকে অ্যাকুমুলেট করেছে। $65,000 বিটকয়েন না, কিংবা $65 মিলিয়ন বিটকয়েনও না, সেটা তো সামান্য কিছু মার্কেটের মধ্যে, ঠিক আছে। কিন্তু 65,000 বিটকয়েন মানে বিশাল বড় একটা কোয়ান্টিটি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে হোয়েলদের নেক্সট মুভ এখানে কি হতে পারে। হোয়েলরা কিন্তু এখনও পর্যন্ত এখানে বিটকয়েনকে অ্যাকুমুলেট এখানে করে যাচ্ছে, তারা কিন্তু বিটকয়েনের মধ্যে এখনও পর্যন্ত বুলিশ আছে। কিন্তু সেই যে সেন্টিমেন্টটা, যেটা আপনার অল্ট সিজনের আগে আমরা এখানে দেখতে পারি যে অল্ট কয়েনের মধ্যে হোয়েলদের এন্ট্রি নেওয়াটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে এখানে আসেনি। যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে না। হ্যাঁ, ছোটোখাটো এখানে পাম্প হচ্ছে, 10% 20% পাম্প, এটা মানে কোনো ব্যাপারই না আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে, এগুলো যখন তখনই হয়ে থাকে। কিন্তু সেই বড় লেভেলের পাম্পটা এই জন্যই এখনও পর্যন্ত হচ্ছে না, কারণ হোয়েলরা এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যেই কিন্তু আছে। তারা এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যে এখানে প্রফিট বুক এখানে করেনি। বিটকয়েনের মধ্যে তারা প্রফিট বুক করবে, তারপরে ইথেরিয়াম পাম্প করবে, ইথেরিয়ামের মধ্যে প্রফিট বুক করবে, তারপরেই এখানে আপনার আসবে হচ্ছে অল্ট কয়েনগুলো এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। এবার নেক্সট যদি আমরা এখানে দেখি বিটকয়েন, ব্ল্যাকরক দেখুন, ব্ল্যাকরক এই সপ্তাহের মধ্যে, এক সপ্তাহে লাস্ট এখানে 7 দিনের মধ্যে 2 দিন তো মার্কেট এখানে বন্ধই থাকে, লাস্ট 5 দিনের মধ্যে এখানে $1 বিলিয়ন বিটকয়েনকে এখানে আপনার বাই করেছে। তো এখানে নিশ্চয়ই মানে বুঝতে পারছেন যে হোয়েলদের নেক্সট মুভ এখানে কী হতে পারে। এবার এখানে দেখুন, আমাদের জন্য এই সেপ্টেম্বর মাসের মধ্যে সবথেকে মানে অনেক বড় ইম্পর্টেন্ট একটা দিন হয়ে যাবে, যখন এখানে আপনার ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে সেপ্টেম্বর মাসে আর কয়েকদিন পরে, ঠিক আছে। আর 4-5 দিন পরে যখন রেড কার্ড এখানে আসবে, এটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা ইভেন্ট এখানে হয়ে দাঁড়াবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। এবার মানে 97-98% এখানে চান্স আছে রেড কার্ড এখানে হওয়ার, কিন্তু 1% হলেও কিন্তু চান্স আছে রেড কার্ড না হওয়ার। এবার আমাদের কিন্তু এই দুটো দিকে আমাদেরকে ভাবতে রাখবে। যদি রেড কার্ড হয় তাহলে তো কোনো সমস্যাই নেই যে মার্কেট এখানে পাম্প হবে, কিন্তু যদি রেড কার্ড এখানে না হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণে মার্কেট এখানে ডাম্প হবে। এই দিকটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে। শুধু এখানে সবাই বলছে যে রেড কার্ড হবে হবে হবে, ঠিক আছে, রেড কার্ড হলে তো ভালো কথা, সেটা আমিও বলছি যে রেড কার্ড হলে অনেক ভালো হবে। অল সিজন এখানে আপনার এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে আসার চান্সটা খুব এখানে বেশি হয়ে দাঁড়াবে। কিন্তু তার মানে এই না যে 100% এখানে রেড কার্ড এখানে হবেই, এমনও হতে পারে 1% হলেও কিন্তু চান্স আছে রেড কার্ড এখানে না হওয়ার। আর সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হতে পারে। আর সেক্ষেত্রে যেরকমটা আমরা বারবার এখানে দেখেছি, সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট ভালো পরিমাণে একটা কারেকশন নেয়, সেই জিনিসটা কিন্তু আবারও এখানে মার্কেটের মধ্যে হতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে ভুলে গেলে চলবে না, ঠিক আছে। এবার নেক্সট যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েনের মধ্যে যেটা বললাম আপনাদেরকে সবার প্রথমেই, যে মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে ভলিউম নেই, যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে না খুব একটা বেশি পাম্প হচ্ছে, না খুব একটা বেশি ডাম্প হচ্ছে। তো আমি আশা করব বিটকয়েন এই যে লেভেলটা আছে এখানে, মোটামুটি ধরুন $1,15,000 এর আশেপাশে যাতে বিটকয়েন এখানে থাকে, এর নিচে যাতে না আসে, এর উপরে থাকাটাই আমাদের জন্য এখানে ভালো হবে। জাস্ট নাই করে হলেও 24 ঘন্টা যাতে এর মধ্যেই থাকে, ঠিক আছে। তাহলে এখানে কালকে ইউএসএ মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেটের মধ্যে পাম্প হওয়ার চান্সটাই এখানে বেশি থাকবে। এবার নেক্সট যদি এখানে ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো এখানে পাম্প হচ্ছে না। হ্যাঁ, গতকালকে মোটামুটি ভালো পরিমাণে ইথেরিয়ামের মধ্যে এখানে পাম্প হচ্ছিল, বিটকয়েন যদিও বা এখানে ডাউন যাচ্ছিল, কিন্তু ইথেরিয়াম এখানে পাম্প হচ্ছিল। যেহেতু মার্কেট এখানে আপনার উইকেন্ড চলছে, তো যার ফলে ইথেরিয়ামের মধ্যেও কিন্তু ছোটোখাটো একটা ডাম্প দেখতে পাচ্ছি। তো এটা তেমন এখানে বড় কিছু ডাম্প না, ইথেরিয়াম মোটামুটি $4,500 মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্টকে এখানে হোল্ড করবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।